করতে চাস, ঠিক আছে? তো কি করে এই দুটো কানেক্টেড? এটা একটা ইথারনেট কেবল দিয়ে কানেক্টেড, ঠিক আছে? এই দুটো কম্পিউটারই বাস নিজেদের মধ্যে কানেক্টেড, ঠিক আছে? এরা কমিউনিকেট করছে নিজেদের মধ্যে, ঠিক আছে? এবার মনে কর আমি যদি এই এই দুটো কম্পিউটারের মধ্যেই 3-4টে কম্পিউটার আরো কানেক্ট করতে চাই, তো কি হবে? এই একটা ইথারনেট কেবলেই 3-4টে আরো কম্পিউটার দুটো কম্পিউটারের মাঝখানে ওয়্যার দিয়ে কানেক্টেড, তো কি হবে? প্রবলেম? কিছু প্রবলেম হবে? ওরা একই ওয়্যারে দিয়ে কমিউনিকেট করছে, মানে ডাটা পাঠাচ্ছে। একই বাইরে কি হবে? কি অসুবিধা হতে পারে? একটা অ্যানালজি দিচ্ছি, দেখ। একটা রুম আছে, আগে এই রুমে আমি আর তুই আমরা বসে নিজেদের মধ্যে কমিউনিকেট করছি, ঠিক আছে? এবার এই ছোট রুমেই তোর যে হস্টেলের রুম, ওই ছোট রুমেই 10টা লোকে আরো এসে যায় আর সবাই চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলছে, তো কি হবে? তখন আমি শুনতে পাবো না তুই কি বলছিস। कंफ्यूजन হবে, कोलिजन হবে, তাই না? कौन क्या बोल रहा है, सब मैसेज आपस में मिक्स हो जा रहे हैं। ওই রুমটা একটু ইয়ে হয়ে যাবে নাকি, সবার মেসেজ অন্যর মেসেজের সাথে মিক্স হয়ে যাচ্ছে আর একটা খিচড়ি মেসেজ হয়ে যাচ্ছে, তাই না? হবে এরকম? তো এখানেও একটাই কেবলের মধ্যে এই এ কম্পিউটার, বি কম্পিউটার, সি ডি ই এফ সবার মেসেজ এই একটা কেবলের থ্রুই যাচ্ছে। তখন কি হবে? সবার মেসেজ মিক্স হয়ে যেতে পারে, কেননা কেবলের ভেতরে কি, ফিজিক্যাল কেবলের ভেতরে মেসেজ গুলো কি একটা এই না, ইলেকট্রিক্যাল সিগন্যালই, তাই না? বাইনারি যে মেসেজ হবে ওটা ফাইনালি কেবলের মধ্যে কিভাবে ট্রান্সফার হবে? সিগন্যাল ইলেকট্রিক্যাল সিগন্যালের মতনই ট্রান্সফার হবে, তাই না? ঠিক আছে, তো এবার এটার সলিউশন কি হলো? তুই এটা বুঝতে পারলি? এই ফার্স্ট স্টেপটা বুঝতে পারলি কি অসুবিধা হলো এখানে? এবার কি অসুবিধা হলো? কি মানে আমি যেটা তোকে বলতে চাইলাম যে আগে তো খালি দুটো কম্পিউটার নিজেদের মধ্যে ডাটা শেয়ার করছিল, এবার এই নেটওয়ার্কেই যদি আমি এই বিল্ডিং এর মধ্যেই আমি 8-9টা কম্পিউটার কানেক্ট করতে চাই, আমাদের কম্পিউটার ল্যাবে একটা বিল্ডিং এর ভেতরেই 8-9-10টা কম্পিউটার একটা নেটওয়ার্কে কানেক্টেড হয়। তো এরা যদি এই একটা কেবলেই যদি কমিউনিকেট করে, তো কি অসুবিধা হতে পারে তুই বুঝতে পেরে গেলি? হোয়াট ইজ দ্য ট্রাবল যদি এরকম আমরা করি? তো একটা ওয়্যারেই কি অসুবিধা হয়ে যাবে? একটা ওয়্যার আরেকটা কম্পিউটার কি করে কানেক্ট হবে? আরে মানে আমরা বলতে চাই, আচ্ছা আরো একটা কোনো ইমেজ দেখি। একটা ওয়্যারের থেকেই তুই খালি দুটো কম্পিউটার ম্যাক্সিমাম করতে পারিস, তিনটে কি করে করতে পারি? না, করতে পারিস, করতে পারিস, দেখাচ্ছে। করা যায় কানেক্ট। একটু লাইট জ্বালিয়ে আসছে। এই তো পেয়ে গেছি লাইট। এই কি খেলবা? এই দেখ, এই দেখ, এটা একটা সিঙ্গেল, তুই এখানে আছিস তো? এই একটা সিঙ্গেল কি ইথারনেট কেবল, মেইন ইথারনেট কেবল, এটা দিয়ে এক্সটেনশন দিয়ে একটা কম্পিউটার, আরেকটা কম্পিউটার, থার্ড কম্পিউটার, এমনি করেই এখানে আরো এক্সটেনশন দিয়ে আমরা 10-20 যত ইচ্ছে কম্পিউটার অ্যাড করতে পারি। কিন্তু মেইন কমিউনিকেশন ওয়্যার কোনটা? একটাই সিঙ্গেল কমিউনিকেশন
হুম একটাই মেন হাইওয়ে, যেখান থেকে একটু ন্যারো স্ট্রিট বার করে আমরা কানেক্ট করছি ইয়ে দিয়ে লোকাল এরিয়া। তো এতে কি অসুবিধা হতে পারে, এই যে আমরা ওয়্যার দিয়ে কানেক্ট করছি একটা বিল্ডিং এর ভেতরে, এই সব কটা কম্পিউটার একটা বিল্ডিং এর ভেতরে, ঠিক আছে। হুম तो এটাকে আমরা বলি लेयर 1, ठीक है। हमारे कम्युनिकेशन का लेयर 1, ঠিক আছে। कंप्यूटर्स के बीच में जो कम्युनिकेशन है তাদের সেটা लेयर 1, ঠিক আছে। ঠিক আছে, লেয়ার 1 হলো। এবার এই প্রবলেম মানে আমাদের প্রবলেম কি হলো, ট্রাফিক কন্ট্রোলের প্রবলেম। এই ট্রাফিক কন্ট্রোলের প্রবলেমটা আমরা কি করে সলভ করব, তাই জন্য আমরা আনবো লেয়ার 2, আনবো আমরা লেয়ার 2, যেটাকে আমরা বলি সুইচ। ঠিক আছে, यस, ये वाला हम इमेज देखते हैं। হ্যাঁ, এবার দেখ, ওই যে আমাদের এর আগে যে এই নেটওয়ার্কটা ছিল, আমি কি করব, একটা ট্রাফিক কন্ট্রোল, একটা আমরা যেরকম একটা চকে, মনে কর একটা চক থাকে যেখান থেকে অনেকগুলো রোড কানেক্ট হচ্ছে, আর ওখানে খুব বেশি ট্রাফিক হয়ে যায়, তখন কি করে আমরা সলভ করি ওটা। একটা ट्रैफिक पुलिस के আমরা রেখে দিই, যে কি করে কিছুক্ষণ বলে तुम रुक जाओ, ये वाला साइड का ट्रैफिक रुक जाओ, इस ट्रैफिक को जाने दो, फिर ये ट्रैफिक चला गया तो तुम आगे चले जाओ, এরকম আমরা করি। হ্যাঁ ওরকমই কম্পিউটারেও আমরা একটা ট্রাফিক পারসন কে রাখবো, যেটাকে আমরা বলি সুইচ। এটা হলো লেয়ার 2 কমিউনিকেশন, ঠিক আছে। এই সুইচটা কি করে, ये ट्रैफिक पुलिस है, ঠিক আছে। এই সুইচে কিছু হুম পোর্টস থাকে, আমাদের ল্যাপটপে পোর্ট থাকে, তুই দেখেছিস পোর্ট, হ্যাঁ যেটাতে তুই ইথারনেট কেবল কানেক্ট করিস পোর্টে। হ্যাঁ আমি তো করেছিলাম নিজের ল্যাপটপে। হ্যাঁ, তো এভরি কম্পিউটারে না একটা ইন্টারনেটে কানেক্ট হওয়ার জন্য একটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড হয়, ঠিক আছে। ইন্টারনেটে কানেক্ট হওয়ার জন্য নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড হয়। আর এই কার্ড না এদের আধার কার্ডের মতো, এই কার্ডের একটা ইউনিক হার্ডওয়্যার আইডি হয়, ঠিক আছে। মানে যটা কম্পিউটার পোর্ট আছে, মানে ইন্টারনেট থেকে যেটা কানেক্ট হতে পারে, ইথারনেট পোর্ট, যটা ইথারনেট পোর্ট আছে তটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড আছে, আর তটা ইউনিক আছে, ইউনিক একটা আইডি আছে, যেটাকে আমরা বলি ম্যাক অ্যাড্রেস, ঠিক আছে। কি বলি, ম্যাক। আচ্ছা, এখানে তো ম্যাক দেখাতে পারি না। কি ম্যাক অ্যাড্রেস মানে কি হলো? আধার কার্ড যেরকম হয় আমাদের, হুম ম্যাক অ্যাড্রেস। এভরি ইন্টারনেট থেকে যেই কানেক্ট হতে পারে, যেটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, ওটার একটা ইউনিক আইডি হয়, যেটাকে বলে ম্যাক অ্যাড্রেস। মানে এই ল্যাপটপ, এই ল্যাপটপ, এই ল্যাপটপটা এই সুইচ ট্রাফিক কন্ট্রোলের একটা পোর্টে গিয়ে কানেক্ট হবে, তাই তো, কানেক্ট একটা পোর্টে হবে, হুম পোর্টে আমরা ওয়্যার ঢোকাবো, তাই না। আর এই পোর্টের, এর পোর্ট আর সুইচের পোর্ট দুজনেরই একটা ইউনিক ম্যাক অ্যাড্রেস হবে, ঠিক আছে। সিমিলারলি এই এভরি কম্পিউটারের একটা ইউনিক ম্যাক আইডি হবে, এর বোধহয় 1 মনে কর, 3, 4, এরকম একটা ম্যাক অ্যাড্রেস হবে। ম্যাক অ্যাড্রেস কেমন দেখতে হয় আমি তোকে দেখাচ্ছি, ঠিক আছে। লেট আস সি ম্যাক অ্যাড্রেস কেমন দেখতে হয়। হ্যাঁ, দেখ, এভরি ম্যাক অ্যাড্রেস এরকম দেখতে হয়, এরকম একটা ডট ওয়ালা, এরকম হেক্সা মানে হেক্সাডেসিমাল নাম্বার হয়,
হুম এরকম দেখতে হয়, এরকম ডট ওয়ালা 48 বিটস এর একটা ইউনিক নাম্বার, ঠিক আছে? দেখতে পেলি এই হাইলাইটেডটা? হ্যাঁ এরকম ডট ওয়ালা দেখতে হয়, ঠিক আছে? আর এটা 48 বিটস লং, ঠিক আছে? হুম ইট ইজ লাইক আধার কার্ড, লেয়ার 2 তে আধার কার্ড, ঠিক আছে? अब आगे बढ़ते हैं, ঠিক আছে? এবার আমাদের ট্রাফিক কন্ট্রোল কি করে কাজ করে, ঠিক আছে? মনে কর এই এ নাম্বারের যে কম্পিউটার ও ই নাম্বারের কম্পিউটারকে কোনো মেসেজ পাঠাতে চায়, তো এবার কি হবে? এবার এ কম্পিউটার নিজের সোর্স ম্যাক অ্যাড্রেস দেবে, কি মানে আমরা এনভেলপে কেমন করে অ্যাড্রেস লিখি, আমরা কি করি, আমরা মেসেজ লিখি, ওর এনভেলপে কি কি লিখি বলতো মেসেজে? কি আমরা কাউকে যদি পোস্ট পোস্ট করে কোনো মেসেজ পাঠাতে চাই, তো আমরা হুম, এনভেলপের উপরে কি কি লিখি মেসেজের? হ্যাঁ তুই কখনো পোস্টে পাঠিয়েছিস মেসেজ কাউকে? হ্যাঁ তুই যখন মেসেজটা কি করিস, তুই এনভেলপের ভিতরে ঢোকাস, হ্যাঁ আর এনভেলপের উপরে কি কি লিখিস তুই? তুই অ্যাড্রেস লিখিস টেমপ্লেটে, হ্যাঁ, নিজের অ্যাড্রেস লিখি। হ্যাঁ, তো কি কি অ্যাড্রেস থাকে ওতে? কি কি অ্যাড্রেস থাকে মানে আমার অ্যাড্রেস থাকে আর যাকে পাঠানোর আছে ওর হ্যাঁ, অ্যাড্রেস হ্যাঁ, থাকে। হ্যাঁ। তো টেকনিক্যাল ভাষায় কি, সোর্স, তুই সেন্ডার, তো তুই কি হলি, হুম সোর্স, হুম সোর্স অ্যাড্রেস আর ডেস্টিনেশন অ্যাড্রেস লিখি, কাকে পাঠাচ্ছিস, তাই না? হুম ডেস্টিনেশন অ্যাড্রেস, দুটো অ্যাড্রেস থাকে। হুম সিমিলারলি এই এ কম্পিউটারটা যদি ই কম্পিউটারকে মেসেজ পাঠাতে চায়, এ কি করবে, ওই মেসেজের উপরে মেসেজকে একটা এনভেলপে ঢোকানো হয়, ঠিক আছে, যেটাকে বলে হেডার। ওই এনভেলপে ঢোকায় আর এনভেলপের উপরে কি লেখে, সোর্স ম্যাক অ্যাড্রেস। আবার কম্পিউটারের জন্য লেয়ার 2 তে অ্যাড্রেস কি হয়, আমি বললাম না ইউনিক আইডি, যেটা দিয়ে তুই বুঝতে পারবি ইউনিকলি কে। তো এই এ কম্পিউটার কি করবে, মেসেজ লিখবে, মেসেজ, এটা তোর মানে এটা তোর মেসেজ, ওকে, এর উপরে হুম কি করবে, একটা এনভেলপ চাপাবে, যেখানে সোর্স অ্যাড্রেস আর ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস লেখা থাকে। আমরা একটা দেখেছিলাম লম্বা মতন একটা হেক্সাডেসিমাল, তো নিজের সোর্সের ম্যাক অ্যাড্রেস আর ডেস্টিনেশনের ই এর ম্যাক অ্যাড্রেস এর এনভেলপের উপরে লিখে দেবে, আর এটাকে সুইচকে পাঠিয়ে দেবে। সুইচ কি ছিল, ট্রাফিক কন্ট্রোল। এবার সুইচের মধ্যে কি হয়, একটা টেবিল হয় সুইচের ভিতরে, এই টেবিলের ভেতরে কি লেখা থাকে, কি কোন ম্যাক অ্যাড্রেস কোন পোর্টের সাথে কানেক্টেড। এই হুম সুইচের ভেতরে অনেকগুলো পোর্ট থাকে, যেটা এভরি পোর্টে একটা কম্পিউটার জোড়া থাকে। তো ওর কাছে একটা টেবিল থাকে কোন পোর্টে কোন ম্যাক অ্যাড্রেসটা কানেক্টেড আছে। তো পরে তোর মেসেজ এর মেসেজটার এনভেলপটা পড়ে, পোস্ট মানে এই সুইচটা ইজ লাইক পোস্ট মাস্টার। পোস্ট মাস্টার কি করে তোর লেটারকে পৌঁছায় ডেস্টিনেশনে, बिल्कुल। হুম तो पोस्ट बॉक्स में डाल देता है अपना लेटर, ये स्विच है पोस्ट হুম বক্স। তারপরে পোস্ট বক্স থেকে পোস্টম্যান কি করে ফাইনাল ডেস্টিনেশন অবধি পৌঁছায়, তুই ওই অ্যাড্রেস দেখে কোথায় পৌঁছানো যাবে। ডেস্টিনেশন অ্যাড্রেস দেখে, তাই না? হ্যাঁ তো এখানে ডেস্টিনেশন অ্যাড্রেসটা কি, হুম এই সিচুয়েশনে ডেস্টিনেশন অ্যাড্রেসটা কি? সিচুয়েশন আমরা এখানে দেখছি না কম্পিউটার সুইচ দিয়ে কানেক্টেড, হ্যাঁ এখানে ডেস্টিনেশন অ্যাড্রেসটা কি, ই ম্যাক অ্যাড্রেস ই কার কার হ্যাঁ ই এর ম্যাক অ্যাড্রেস, কারেক্ট। তো এই সুইচ দেখবে ই এর যে ম্যাক অ্যাড্রেস ওটা কোন পোর্টের সাথে কানেক্টেড, ফর এক্সাম্পল পোর্ট 2 এর সাথে কানেক্টেড। তো কি করবে, নিজের পোর্ট 2 থেকে, খালি পোর্ট 2 থেকে ওই মেসেজটাকে ই এ পৌঁছে দেবে। আগে কি হচ্ছিল, আগের কেসে যখন সুইচ ছিল না, যখন আগে তো সুইচ ছিল না, তাই না, এরকম ছিল নেটওয়ার্কটা, নেটওয়ার্কটা আগে এরকম ছিল, তাই তো। হুম তো এখানে কি হচ্ছিল, এটা মনে কর এ, এটা
মনে কর ই, তখন কি করছিল, এ নিজের যে মেসেজটা ওটা এখানে রোডে ছেড়ে দিচ্ছিল, এই মনে কর এই বিটাও নিজের মেসেজকে এখানে রোডে ছেড়ে দিচ্ছিল, এই দুটো মেসেজ মিক্স হয়ে যাচ্ছিল, আর মিক্স হয়ে ই এ চলে যাচ্ছিল, আবার এও চলে যাচ্ছিল, আবার বিও চলে যাচ্ছিল, এরকম ক্যাওস ছিল। সত্যি এরকম হয় কখনো? হ্যাঁ, তুই একটা রুমে 10টা লোককে বসিয়ে দে, সবাই একসাথে জোরে জোরে কথা বলছে, তখন কেউ কোনো কথা শুনতে পায়? না। টিভিতে যে ডিবেট হয়, নিউজ অ্যাঙ্কাররা করে, ওতে কেউ কিছু শুনতে পায়, কেউ কিছু কনফিউশন বার করতে পায়? সবাই না। চিল্লাচ্ছে খালি, তাই না? হুম একসাথে সবাই চিল্লাচ্ছে, তাই না? হুম তখন ওটা ডিবেটটাকে ঠিক করার জন্য তখন কি করা হয়? যাদের ঝগড়া সে ও ডিবেট में करते से चला जाए, একটা কোনো হোস্ট या एंकर बोलते हैं रुक जाइए आप चुप रहिए करके, হ্যাঁ আব্বু এরকম বলে। হ্যাঁ তো এখানে সুইচও এটাই করছে। এ কি করছে, মেসেজ আয়া, এবার মেসেজকে সব রোডে যেতে দিচ্ছে না, যেই ওয়্যারটা এই ডেস্টিনেশনের সাথে কানেক্টেড, খালি ওইখান থেকেই কি করছে, মেসেজটাকে ফরওয়ার্ড করে দিচ্ছে। বুঝতে পারছো? এই পুরো কেসটা তো কিন্তু একটা বিল্ডিং এর ভেতরে, এই সবকটাই, এই সুইচ যেটা লেয়ার 2, এটাকে বলে লেয়ার 2। এবার এই লেয়ার 2টা তো বাস একটা বিল্ডিং এর ভেতরেই এটা। নেক্সট কোয়েশ্চেন হলো কি, আমি যদি মনে কর আমি আছি আসানসোলে, তুই আছিস রাঁচিতে, তো আমি আসানসোলের কম্পিউটার থেকে রাঁচির কম্পিউটারে কি করে পাঠাবো? এই যেটা সিস্টেম ছিল, এটা তো আসানসোলে আমাদের বাড়িতেই আলাদা আলাদা ডিভাইস এরকম সুইচ দিয়ে কানেক্টেড ছিল, আর একটা রুম থেকে আরেকটা রুমে আমি মেসেজ পাঠাচ্ছিলাম, ঠিক আছে? কিন্তু এবার আমি যদি আসানসোল থেকে রাঁচির কম্পিউটারে যদি পাঠাতে চাই, কি করে পাঠাবো? তার জন্য নেক্সট সলিউশন, ঠিক আছে? এবার আমরা নেক্সট ফটোতে যাব। তুই বুঝতে পারছিস তো কি হচ্ছে? বুঝতে পারছিস কি মানে কি হচ্ছেটা কি? কি হচ্ছে, ডিফারেন্ট ডিফারেন্ট কম্পিউটার্স के बिना मैसेज मिक्स हुए পাঠানোর বীজ। हाँ, करेक्ट 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 करेक्ट, बिल्कुल सही। এবার নেক্সট সলিউশনটা, এবার আমাদের গোল হলো আমার যে লেয়ার 2 কি ছিল, একটা বিল্ডিং এর ভেতরে ফিজিক্যালি কানেক্টেড, এটা ছিল সুইচ ওয়ালা, এরকম ছিল, তাই না? একটা বিল্ডিং এর ভেতরে। এটা আরেকটা রাঁচির কানেকশন, ঠিক আছে? এটা রাঁচি, এটা হলো রাঁচিতে, এটা হলো আসানসোলে। আমি আসানসোল থেকে রাঁচি কি করে পাঠাবো? কি করে আমরা মানে আসানসোল থেকে রাঁচির রাস্তায় তো অনেক এরকম বিল্ডিংস পড়বে না, যেখানে এরকম কানেক্টেড ইয়ে আছে, কম্পিউটারস। তো তুই বুঝবি কি করে যে এটা কারেক্ট বাড়িতে তুই এসেছিস কিনা, কারেক্ট कंप्यूटर पहुंचली की ना, रांची करेक्ट कंप्यूटर में? ऐसा भी तो हो सकता है कि तुम हजारीबाग के किसी कंप्यूटर में भेज दिया, হ্যাঁ हो सकता है। হুম তো এটার জন্য সলিউশন হলো লেয়ার 3, ঠিক আছে? যেটাকে বলে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটা কি, আইপি দুটো ভার্সন হয়, IPv4 মানে আইপি ভার্সন 4, এর আলাদা আলাদা ভার্সন হয়। IPv6 মানে 6th ভার্সন অফ আইপি অ্যাড্রেস, ঠিক আছে? কি আইপি অ্যাড্রেস? বলছি শোন, ঠিক আছে? বিনা ভুল করে কারেক্ট সিটিতে কারেক্ট নেটওয়ার্কে এই मैसेज পাঠানোর কাজ করে, মানে आइडेंटिफाई करा कि रांची में ये मिल्कू के घर का वाला ही नेटवर्क है, सही जगह पे हम आए हैं, ওটা জানার জন্য। হুম যেরকম তুই কি করিস, আমরা যখনই
অ্যাড্রেস লিখি, আমরা কিভাবে অ্যাড্রেস লিখি? অ্যাড্রেসটা কি পার্টসে ডিভাইডেড থাকে? তুই কারোর যদি অ্যাড্রেস লিখিস, তো অ্যাড্রেসের কি কি পার্টস হয়? তোর বাড়ির নাম থাকে, বাড়িকে চেনার জন্য। তো বাড়ি অব্দি পৌঁছবে কি করে? একটা অ্যাড্রেসের কি কি পার্টস থাকে? একটা অ্যাড্রেসে, একটা কারুর বাড়ি অ্যাড্রেস, তোর বাড়ির অ্যাড্রেস বা তোর হস্টেলের অ্যাড্রেস, ওটা কি কি পার্টস থাকে? কি কি পার্ট থাকে? আমার বিল্ডিং এর নাম থাকে, হ্যাঁ লোক্যালিটির নাম থাকে, হ্যাঁ, আর আমার সিটির নাম থাকে, সিটির নাম থাকে, আর কি থাকে? পিনকোড থাকে। পিনকোড থাকে, ঠিক আছে। এবার সিটিটা কোন স্টেটে, স্টেটটা কোন কান্ট্রিতে, এরকম থাকে, এরকম থাকে না? থাকে কি না? তো ওরকমই আমরা তো এইভাবেও লেটার লিখতে পারি। এটা মনে কর তোর লেটার, লেটারকে তুই একটা ফার্স্ট এনভেলপে ঢোকালি, আর এই এনভেলপে খালি নিজে বিল্ডিং এর অ্যাড্রেস লিখলি, বিল্ডিং অ্যাড্রেস। ওই এনভেলপের কে আরেকটা এনভেলপে ঢোকালি, মানে যেরকম রাশিয়ান ডল থাকে, ডলের ভেতরে ডল, এরকম কি তুই এনভেলপের ভেতরে এনভেলপ ঢোকাতে পারিস, এইভাবেও তো লেটার লিখতে পারিস। হ্যাঁ, আর ওই বাইরের এনভেলপে লিখবি बिल्डिंग है, मैंने तो स्ट्रीट नेम, स्ट्रीट नेम कि बिल्डिंग तक पहुंचने के लिए किस स्ट्रीट में पहुंचना होगा। फिर इसको एक और एनवेलप में तुमने घुसाया, और उस एनवेलप में लिखा तुमने कौन सा सिटी। अरे सिटी वाला एनवेलप के আরেকটা এনভেলপ, বড় এনভেলপে ঢোকালি, যেখানে তুই লিখলি স্টেট, আর এই স্টেট वाला এনভেলপ কে আরেকটা বড় এনভেলপে পুরো কন্টেন্টটা ঢোকালি, যেটাকে লেখা থাকবে কান্ট্রি। এবার আলাদা আলাদা পোস্টম্যান কি করবে, ফার্স্টে কান্ট্রি দেখবে, ওই কান্ট্রিতে পৌঁছে দেবে, তারপরে এনভেলপটাকে ছিঁড়ে ফেলে দেবে বাইরের এনভেলপটা, তখন কি পাবে? স্টেটের অ্যাড্রেস, স্টেট অবধি পৌঁছে যাবে, তারপরে এনভেলপ বাইরের এনভেলপটাকে ছিঁড়ে ফেলে দেবে, তারপরে ও কি পাবে? সিটির অ্যাড্রেস, সিটি অবধি পৌঁছে ও এনভেলপটাকে আবার ছিঁড়ে ফেলে দেবে, আর স্ট্রিট অবধি পৌঁছে যাবে, স্ট্রিট এর অ্যাড্রেস পৌঁছে গেলে তারপরে আবার ছিড়বে, তখন বিল্ডিং এর অ্যাড্রেস পেয়ে যাবে, ঠিক আছে। এইভাবে কম্পিউটারে এনভেলপের ভেতরে এনভেলপ ঢোকানো হয়, ঠিক আছে। আমরা যে পড়ছি কম্পিউটার, এই কম্পিউটারের মেসেজটাকে অনেকগুলো এনভেলপস এর ভেতরে ঢোকানো হয়, ওকে। আর এভরি এনভেলপ এর উপরে যে অ্যাড্রেস থাকে, ওটা একটা কোশ্চেন আনসার করে, মানে ফার্স্টে আনসার করবে কোশ্চেন কি किस कंट्री के नेटवर्क में तुम्हें जाना है, ঠিক আছে। ওই নেটওয়ার্ক অবধি, মানে ওই আচ্ছা এটা কি রেজ করি একটু স্ক্রিনটা, ঠিক আছে। মানে আমরা এরকম অ্যাড্রেসটাকে এনভেলপের ভেতরে এনভেলপ, তার ভেতরে এনভেলপ, এইভাবে আমরা সেন্ড করি, ঠিক আছে। আর এভরি এনভেলপ, যেরকম আমাদের কেসে অ্যানালজিতে এভরি এনভেলপ আনসার করছিল কোন সিটি, কোন স্টেট, কোন বিল্ডিং, কোন স্ট্রিট, কোন বিল্ডিং, ওরকমই না। তো ওরকমই এখানে আনসার করবে ফার্স্টে कौन सा कंट्री का कौन सा नेटवर्क करेक्ट नेटवर्क है, মানে এই সুইচ অবধি, কারেক্ট সুইচ অবধি পৌঁছাবে, ঠিক আছে। সুইচটা কি ছিল? ল্যান কানেকশন, সুইচ দিয়ে ল্যান হচ্ছিল না, মানে ফিজিক্যাল কানেকশন বিল্ডিং के अंदर, है ना। আমাদের যে ওয়াইফাই এ, আচ্ছা আমাদের বাড়িতে তো রাউটার আছে, ওটা মানে সুইচ আর রাউটার দুটোরই কাজ করে, ওটা আলাদা এক্সাম্পল। পুরোনো টাইমে সুইচ আলাদা হতো, রাউটার আলাদা হতো। সুইচ ছিল বাড়ির সব, মানে আমরা ব্রডব্যান্ড আগে ইউজ করতাম না, ফোন টেলিফোন দিয়ে, হ্যাঁ, টেলিফোনটা কি করতো, ওয়্যার দিয়ে এভরি ডিভাইসে কানেক্ট করতো, যেটাতে ইন্টারনেট দিতে হবে।
তাই না? আর ওটা ওই টেলিফোনটা টেলিফোনের যে কানেকশন দিচ্ছে ওখানে একটা রাউটারের সাথে কানেক্টেড, বুঝতে পারলি? তো এবার কি হবে, আমার এই পিসিটা মনে কর PC2, এই PC4 ইন রাঁচির কে মেসেজ পাঠাতে চায়, ঠিক আছে? তো এই PC2টা কি করবে, এই নিজের মেসেজটা এনভেলপে ঢুকিয়ে, মানে এর এনভেলপে কি থাকবে, ফার্স্টে তো ভেতরে সবচেয়ে ভেতরে থাকবে ম্যাক অ্যাড্রেস, ঠিক আছে? না, ম্যাক অ্যাড্রেসটা সবচেয়ে ভেতরে হয় না, ওটা সবচেয়ে উপরে থাকে ম্যাক অ্যাড্রেসটা। ম্যাক অ্যাড্রেসটা হলো বিল্ডিং, তাই না? বিল্ডিং অবধি পৌঁছানোর পর ফার্স্টে আচ্ছা আমরা এনভেলপটা পরে দেখব। তো এই PC2টা কি করবে, নিজের মেসেজকে আগে পোস্টম্যান সুইচকে পাঠাবে। সুইচ এর কাছে একটা টেবিল ছিল, ও ডেস্টিনেশন অ্যাড্রেস দেখবে, তাই না? ডেস্টিনেশন অ্যাড্রেস দেখবে, ঠিক আছে? আর কি করবে, ওটাকে রাউটার, ও দেখবে কি এটা ওর যে ফিজিক্যাল নেটওয়ার্ক ওটার মধ্যে কোনো কম্পিউটার ম্যাচ করছে না, तो की करबे, वो राउटर के पाठिए देबे कि ये मेरे नेटवर्क का तो नहीं है, ये किसी और बिल्डिंग के नेटवर्क का है, तो तुम उसको देख के भेज दो, ঠিক আছে? এই রাউটারের কাছেও একটা টেবিল থাকে, এই রাউটারের সাথে অন্য নেটওয়ার্কের রাউটার গুলো কানেক্টেড থাকে, ঠিক আছে? এর কাছেও একটা টেবিল থাকে কি, ও কি করবে, রাউটার কি দেখে, আইপি অ্যাড্রেস দেখে। আইপি অ্যাড্রেসটা কি হলো, আইপি অ্যাড্রেস হলো নেটওয়ার্ককে আইডেন্টিফাই করা। নেটওয়ার্ককে আইডেন্টিফাই করা মানে এই সুইচটা, মানে এই যে সুইচের সাথে যে রাঁচি আসানসোলে যে নেটওয়ার্কটা ছিল এর একটা আইপি অ্যাড্রেস হবে। আইপি অ্যাড্রেস মানে যেরকম স্টেটের অ্যাড্রেস, ঠিক আছে? আইপি অ্যাড্রেস মাল্টিপল বাড়ির সেম স্টেট হয়, হয় কি না? এক মিনিট, আইপি অ্যাড্রেস কি করলি আমি বুঝলাম না। আরে দেখ, একটা অ্যানালজি দিচ্ছি। আমাদের যে সেম্পিডাই কলোনি, সেম্পিডাই কলোনিতে যত কোয়ার্টার্স আছে সবার যে অ্যাড্রেসে সেম্পিডাই কলোনিটা কমন থাকে, হ্যাঁ কমন থাকে, খালি ওদের তারপরে সেম্পিডাই কলোনি পৌঁছে তারপরে স্পেসিফিক কোয়ার্টার নাম্বারটা আলাদা হয়। সিমিলারলি এই যে কম্পিউটার যারা আসানসোলে আমাদের বাড়িতে কানেক্টেড, এদের সবার সবাই এই আমাদের বাড়িতে যটা ইয়ে আছে কম্পিউটার আছে, ওরা ওদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা সেম হবে। নেটওয়ার্ক অ্যাড্রেস একটা নেটওয়ার্কেই আছে, ওরা একটা ল্যান্ড নেটওয়ার্কে, সেম ল্যান্ড নেটওয়ার্কে কানেক্টেড ফিজিক্যালি, তো ওদের আইপি অ্যাড্রেস মানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা সেম হবে। সিমিলারলি রাঁচিতে তোর যে বিআইটি মিশনার ক্যাম্পাসে যত কম্পিউটারস কানেক্টেড আছে ওরা একটা নেটওয়ার্কেই কানেক্টেড না, সেম নেটওয়ার্কে, ক্যাম্পাস নেটওয়ার্কে, তো ওদেরও আইপি অ্যাড্রেস সেম হবে, হবে কি না? তখন কি হবে, এই সুইচটা কি করবে, এই রাউটারকে পাঠাবে, ঠিক আছে? রাউটারের একটা টেবিল থাকে যেখানে ডেস্টিনেশন, মানে এই সুইচটা কি করবে, প্যাকেটের উপরে একটা এনভেলপ থাকে যেখানে সোর্স আইপি আর ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস মেনশন থাকে, ঠিক আছে? এবারে কি করবে এই রাউটারটা, এই আইপি অ্যাড্রেস না, দেখ কেমন হয় দেখতে, দেখাচ্ছি, একটু বোঝানো একটু মুশকিল কিন্তু আমি ট্রাই করছি। আইপি অ্যাড্রেসটা কেমন দেখতে হয় দেখ, তুই এরকম দেখেছিস হবে এরকম, আরে সেভ হয়ে যাচ্ছে, এরকম দেখতে তুই নাম্বারস কে দেখেছিস? হ্যাঁ, আমার বিআইটি মেশে লেখা থাকে 192 পয়েন্ট এরকম থাকে এই ক্যাম্পাস ওয়াইফাই এ কানেক্ট করার জন্য। হ্যাঁ, এভরি কম্পিউটারের না একটা ইউনিক আইপি অ্যাড্রেস হয়, ঠিক আছে?
আছে? এবার আইপি অ্যাড্রেসে না কিছু পার্ট নেটওয়ার্কের আইপি হয়, ঠিক আছে? নেটওয়ার্কের আইপি মানে এই 192.168 তোর বিআইটি ন্যাশনাল ক্যাম্পাসের ফার্স্ট দুটো বা ফার্স্ট তিনটে নাম্বার সেম হবে সব কম্পিউটারের জন্য, এই লাস্টের নাম্বারটা আলাদা হবে আলাদা আলাদা ইয়ের জন্য। দেখবি তুই নোট করবি তো এটাকে नहीं ना, अब तो कहाँ ख्याल करीनी, আমার ল্যাপটপেই তো আসে ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যেরকম আমাদের পোস্টাল অ্যাড্রেসে আপ টু স্ট্রিট, সেম্পেডাই কলোনির ভেতরে যটা কোয়ার্টার আছে ওদের আপ টু স্ট্রিট নেম অ্যাড্রেসটা সেম হয়, তাই তো? হ্যাঁ মানে আমি বলি আমার বিআইটি মেশরার অ্যাড্রেস এরম আছে 192.168.1.1, এটা বিআইটি মেশরার অ্যাড্রেস, বিআইটি মেশরার লগ ইনের অ্যাড্রেস, মানে আমার অ্যাড্রেস এটা। তোর অ্যাড্রেস ওটা স্টোর স্পেসিফিক। আরেকটা পার্সনের তুই যদি আইপি অ্যাড্রেস দেখবি তো দেখবি ইনিশিয়াল অ্যাড্রেসটা সেম থাকবে, কিছু পার্টটা খালি আলাদা হবে, ঠিক আছে? তো এই অ্যাড্রেসেই তোর নেটওয়ার্ক অ্যাড্রেসটা এনকোডেড থাকে, ঠিক আছে? তো কি করবে তোর রাউটার, ও কি করবে একটা পার্ট অফ ইওর অ্যাড্রেস দেখবে, এখান অবধি মনে করে লাইন লাইনের এই দিকে অবধি তোর নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস, মানে তোর নেটওয়ার্কের বিআইটি মেশরার যটা ক্যাম্পাসের ভেতরে কম্পিউটার আছে ওদের নেটওয়ার্ক আইপি অ্যাড্রেসটা সেম থাকবে এখান অবধি, এই পজিশন অবধি সেম, ঠিক আছে? তো কি করবে ও অর মানে বুলিয়ান অপারেশনস করে খালি ওটাকে বলে সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক মানে এইখান অবধি অল ওয়ান করে দেবে আর অর লজিক্যাল অর নেবে। লজিক্যাল অর নিলে কি হবে, এই পার্টটা তো ট্রু হবে না, এই পার্টটা জিরো, লজিক্যাল অ্যান্ড নেবে, সরি বুঝতে পারছিস আমি কি বলছি? এটা তো একটা বুলিয়ান নাম্বার না, 0 আর 1 वाला নাম্বার, তাই না? 32 বিটের একটা 0 আর 1 এর প্যাটার্ন এটা, ঠিক আছে? তো কি করবে এই নাম্বারটাকে তোর অল ওয়ান্স দিয়ে লজিক্যাল অ্যান্ড দেবে। তোতে কি হবে লজিক্যাল অ্যান্ড অল ওয়ান দিয়ে লজিক্যাল অ্যান্ড নিলে? কি এই পুরো নাম্বারের অ্যাড নেবে হ্যাঁ 1 দিয়ে পুরো, মানে এখানে 192 যেটা আছে নিচে, তারপর 168 এরও যেটা নিচে আছে, 43 এরও যেটা নিচে আছে, 241 এরও নিচে যে নাম্বারটা আছে। হ্যাঁ এটাকে এই 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 মাস্ক দিয়ে লজিক্যাল মানে অল ওয়ান্স, এখান অবধি অল ওয়ান্স, 8 বিট পজিশন অবধি অল ওয়ান আর এইদিকে 0, আচ্ছা, এটা দিয়ে লজিক্যাল অ্যান্ড নিলে কি হবে? অ্যান্ড নিলে কি হবে? অ্যান্ড নিলে যে যে জায়গায় 1 ছিল ওখানে 1 থাকবে, আর যেখানে সেম নয় মানে যেখানে 0 ওখানটা 0ই থাকবে। কারেক্ট, মানে এই পার্টটা এলিমিনেট হয়ে যাবে আর এই পার্টটা এই উপরের নাম্বার যা ছিল ওটাই থাকবে, তাই তো? হ্যাঁ মানে যেখানে, আরে হ্যাঁ ঠিকই বললি, মানে 192.168.43 অব্দি যেটা ছিল সেম থাকবে। হ্যাঁ আরে জোক আছে। তো এ কি করলো তোর রাউটার, তোর নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস বার করলো আর ম্যাচ করলো, ওর কাছে একটা টেবিল থাকে, দাঁড়া একটু আমার, হ্যাঁ এবার আমরা চলে যাই রাউটারে। তো রাউটার কি করবে, ওর কাছেও একটা টেবিল থাকে, এই টেবিলে কোন পোর্টে কোন নেটওয়ার্কের কোন আইপি অ্যাড্রেস কানেক্টেড এটা একটা টেবিল থাকে। এরও তো পোর্ট আছে না, এর পোর্টে আরেকটা রাউটার কানেক্টেড, এই যে রাউটারের সাথে এর সাথে আরেকটা নেটওয়ার্কের রাউটার কানেক্টেড, এটার সাথে আরেকটা নেটওয়ার্কের রাউটার কানেক্টেড, এটার সাথে আরেকটা নেটওয়ার্কের রাউটার কানেক্টেড, ঠিক আছে? এবার এখানে কি লেখা থাকবে, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, মানে আমার যদি যে মেসেজের প্যাকেটটা ওটাতে যেটা ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস লেখা আছে ওটা যদি ওটা ডেস্টিনেশন আইপির আমার কি বলবো যেতে হলে কোন রাউটারে যেতে হবে এটা আমরা এই টেবিল দিয়ে জানি। ফর এক্সাম্পল এই আসানসোলের যে নেটওয়ার্ক এ যেতে চায় রাঁচি,
আর রাঁচি যাবার জন্য নেক্সট নিয়ারেস্ট রাউটার হলো এই রাউটারটা, ঠিক আছে? এটা নেক্সট নিয়ারেস্ট রাউটার, এটা অন্য কালার দিয়ে করে দিই। এইটা হলো নেক্সট নিয়ারেস্ট রাউটার। বাকি রাউটার গুলো অন্য সিটিজ এর সাথে কানেক্ট হচ্ছে, ঠিক আছে? তো কি করবে, তোর প্যাকেটটা এই রাউটারের কাছে আসবে, ঠিক আছে? আমাদের বাড়িতে যে রাউটারটা কানেক্টেড ওই রাউটারের কাছে যাবে। এই রাউটারটা নিজের টেবল দেখবে যে তোর যে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, ওই আইপি অ্যাড্রেসে পৌঁছানোর জন্য নেক্সট নিয়ারেস্ট রাউটার কোনটা, কোন পোর্ট দিয়ে আমাকে এই রাউটার এই মেসেজটাকে ফরওয়ার্ড করতে হবে, ঠিক আছে? তো কি করবে, ও দেখলো যে এই যেটা আমি ইয়েলো করেছি এই আইপি এই রাউটারটা হলো নেক্সট নিয়ারেস্ট, তো এই কি করলো, ওয়্যার দিয়ে একে তোর মেসেজটা ফরওয়ার্ড করে দিল, ঠিক আছে? কিন্তু এবার তুই জিজ্ঞেস করবি একটা কোশ্চেন, ঠিক আছে? দাঁড়া, এটাতে একটা অ্যানিমেশন দেখাবো, বিনা অ্যানিমেশন থেকে এটা বুঝতে পারবে, এটা একটু কমপ্লিকেটেড, একবারে লোকে বুঝতে পারে না। देखो बायोलॉजी से कम ही कॉम्प्लिकेटेड है। এটা নোটবুক এলিমেন্টটা ভালো ছিল। So yeah, we needed a smart comes in. Unique hardware address, packet of data arranger. I'd one local P addresses with thousands of your one single click on layers of instruction over. And layer এখানে ফটো নেই। আহ, बड़ा अच्छा अच्छा वो खड़ा में जिसके भाई না এখানে নেই, তারা। আমাকে নিজের চানের টাইম চেঞ্জ করতে হবে, 11 বাজে চান করে নিতে হবে, না তো আমার চানই হচ্ছে না। হুম। হ্যাঁ, দেখ 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 এই অ্যানিমেশন দেখতে পাচ্ছিস, হুম, দেখতে পাচ্ছিস এটা? কি হচ্ছে এটা? হুম, এই দেখ, এই দেখ, এখানে কি হচ্ছে, এই যে ডাটা আইপি ম্যাক, মানে ডাটাটা হলো তোর মেসেজ, ওর উপরে দুটো এনভেলপ আছে, আমি তোকে বলেছিলাম না মাল্টিপল এনভেলপে মাল্টিপল অ্যাড্রেস লেখা আছে, হ্যাঁ পার্ট অফ অ্যাড্রেস। হ্যাঁ এই ম্যাক অ্যাড্রেসটা কি ছিল, যে ওয়্যার দিয়ে কানেক্টেড, ওয়্যার দিয়ে যেটা কানেক্টেড যেই পার্টটা, ওটা ছিল ম্যাক অ্যাড্রেস, তাই না? হ্যাঁ ওয়্যার দিয়ে ফিজিক্যাল, মানে ওয়্যার দিয়ে কানেক্টেড, তাই না? হুম, আইপি অ্যাড্রেসটা কি বলছিল, কোন সিটির, অন্য সিটির ল্যানে আমি যেতে চাই, তাই না? কোন
মানে বিআইটি মেশিনার ক্যাম্পাস নেটওয়ার্কে আমি কানেক্ট করতে চাই আসানসোল থেকে, ওটা ছিল আইপি, তাই না? এবার কি হচ্ছে, এই গ্রিন গুলো, এই যে গ্রিন গুলো গোল গোল, এগুলো হলো রাউটার, ঠিক আছে? এই গ্রিন গুলো হলো রাউটার। এই যে ফার্স্ট গ্রিন রাউটারটা তুই দেখতে পাচ্ছিস, এইটা, এই গ্রিন রাউটারটা, হ্যাঁ দেখ এইটা হলো কম্পিউটার। কম্পিউটার থেকে এরকম আমরা লিখলাম যে আমি এই নেটওয়ার্কে যেতে চাই, এটা আমার ম্যাক অ্যাড্রেস, মানে এই ম্যাক অ্যাড্রেস থেকে আমি রাউটারের ম্যাক অ্যাড্রেস লিখলাম, তো কি করলো, এখানে চলে এলো থ্রু লোকাল ল্যান, এখানে চলে এলো রাউটারে, তাই না? সুইচের থ্রু এসে গেল রাউটারে, দিয়ে রাউটারে কি হলো, একটা টেবিল দেখে ও বুঝতে পারলো কোন পোর্ট দিয়ে আমাকে নেক্সট রাউটারে পাঠাতে হবে, এটাকে বলে নেক্সট হপ, ঠিক আছে? এবারও কি করছে, দেখ আবার আসবে, এই যে অ্যানিমেশনটা তুই দেখতে পাচ্ছিস, এটা অফ হবে না অ্যানিমেশনটা, ঠিক আছে? এখানে হ্যাঁ এই গ্রিন পজিশনে এসে ম্যাকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ ম্যাকটা কেন চেঞ্জ হচ্ছে, কেননা আগে আমরা যে হার্ডওয়্যার অ্যাড্রেসটা লিখেছিলাম ম্যাক, ওটা তো এটা তো ওই সুইচের, এই রাউটারের ম্যাক অ্যাড্রেস ছিল না। হ্যাঁ এই কি হলো, এই কম্পিউটার থেকে সুইচ অব্দি এলো, তখন কি হলো, আগে এই সোর্স দিল নিজের অ্যাড্রেস, ডেস্টিনেশন দিল এই সুইচের ম্যাক অ্যাড্রেস, তো ম্যাক এখানে সুইচ অব্দি পৌঁছে গেল। হ্যাঁ এবার সুইচ কি করলো, ও দেখলো আইপি, মানে ও তো ছিড়লো না, ম্যাক অ্যাড্রেসটা তো এনভেলপ ছিল, ওপরের এনভেলপটা ছিড়লো, তখন ও আইপি অ্যাড্রেসটা দেখতে পেল, তাই না? তোকে বলছিলাম না রাশিয়ান ডলের মতন এনভেলপের ভেতরে এনভেলপ আছে, হ্যাঁ টপ এনভেলপে ম্যাক অ্যাড্রেস ছিল, মানে ওয়্যার, মানে ওই হার্ডওয়্যার অ্যাড্রেস, ঠিক আছে? ওই প্যাকেটটাকে সুইচটা কি করলো, ছিড়লো তো আইপি অ্যাড্রেস দেখতে পেল, মানে ডেস্টিনেশন ফাইনাল আমাকে আসানসোল পাঠাতে হবে, ও দেখতে পেল, ঠিক আছে? তখন ও এই রাউটার, আচ্ছা ওটা সুইচে হয় না, ওটা রাউটারে হয়, ঠিক আছে? রাউটার কি করলো, এবার দেখলো কি নেক্সট কোন রাউটার, নিয়ারেস্ট রাউটার কোনটা যেটা আসানসোলে কানেক্ট होने वाला রাউটারের সাথে কানেক্টেড, ঠিক আছে? তো তারপরে ও কি করলো, পুরনো ম্যাকটা তো ছেড়ে দিয়েছিল, পুরনো এনভেলপটা তো ছেড়ে দিয়েছিল, নতুন এনভেলপ লাগাতে হবে, পুরনো এনভেলপটা উপরে তো ছেড়ে দিয়েছিল না হার্ডওয়্যার वाला যেটা, এবার নতুন এনভেলপ ম্যাক এনভেলপ লাগালো, ওই নতুন এনভেলপে কি হবে, কি লিখবে ও, নিজে সোর্স অ্যাড্রেস কে বলবে আমার সোর্স ম্যাক অ্যাড্রেস, আর ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসে লিখবে এই রাউটারটা যেটা রাঁচির রাউটারের সাথে সবচেয়ে নিয়ারেস্ট কানেক্টেড, বুঝতে পারলি কি হলো? তারপরে এই রাউটারটা দেখবে নেক্সট রাঁচি অবধি পৌঁছানোর জন্য নেক্সট নিয়ারেস্ট রাউটার কোনটা, ওটা এই রাউটারটা, ঠিক আছে? তো কি করলো, আবার ওই ম্যাক অ্যাড্রেসটা ছিঁড়ে আইপিটা দেখেছিল না, আবার নতুন ম্যাক অ্যাড্রেস লাগালো, যেটা হলো সোর্স হলো এই রাউটারটা আর ডেস্টিনেশন হলো এই রাউটারটা, ম্যাক অ্যাড্রেস, বুঝতে পারলি? এই অ্যানিমেশন এটাই দেখাচ্ছে। কিন্তু আমি এটা বুঝলাম না, তাহলে তো তুই এনভেলপ উল্টো বলেছিলিস, এনভেলপ লেয়ার। না উল্টো কোথায় বলেছি, হার্ডওয়্যার লেয়ারটা দেখ এখানে, ওটা তো আমি বাস একটা অ্যানালজি দিয়েছিলাম, এর অ্যানালজি কি নাম, রিয়েল ওয়ার্ল্ডে, মানে বাড়ির ইয়ে বলে অ্যানালজি ছিল, তাই না? বাড়ির অ্যানালজিতে সবচেয়ে আগে যেখানে তুই পৌঁছবি সেটা সবচেয়ে টপে থাকে ওই অ্যাড্রেসটা, এখানে সবচেয়ে আগে তুই কি দেখবি, সবচেয়ে আগে তুই ওয়্যার হার্ডওয়্যার অ্যাড্রেস দেখবি না, কেন হার্ডওয়্যার দিয়ে ডাইরেক্টলি কানেক্টেড, বুঝতে পারছিস? হার্ডওয়্যার অ্যাড্রেসটা কেন দেখছি, নেক্সট স্টেপ অ্যাড্রেসটা কি, নেক্সট কোথায় জাম্প করতে হবে, সেটা তো হার্ডওয়্যার অ্যাড্রেস না, কেন ওয়্যার দিয়ে ডাইরেক্টলি কানেক্টেড, তাই না? রাঁচির যে আসানসোলের যে এই রাউটারটা, ওটা রাঁচির রাউটারের ও তো খালি হার্ডওয়্যার, মানে নেক্সট যেখানে যেতে হবে সেটা হার্ডওয়্যার অ্যাড্রেস দেখছে না, আমার এর পোর্ট দিয়ে ডাইরেক্টলি ওয়্যার দিয়ে কি কানেক্টেড, হার্ডওয়্যারটা কানেক্টেড, তাই না? তো তো একটা পোর্ট থেকে ফরওয়ার্ড করবে না, কোন পোর্টটাকে ফরওয়ার্ড করবে, মানে এই রাউটারের সাথে আরো 4-5টা রাউটার কানেক্টেড আছে, তো তো বলছে যে কোন ওয়্যারে আমি নেক্সট পাঠাবো,
তো সেটা তো হ্যাঁ ওর ম্যাক অ্যাড্রেস দিয়ে নেক্সট পোর্টও পাঠাচ্ছে না, হুম বুঝতে পারলি? ও দেখতে কি পাচ্ছে, এই ওয়্যার দিয়ে যে ম্যাকটা কানেক্টেড ওই অ্যাড্রেসটা দেখতে পাচ্ছে, তাই জন্য ওটা উপরে, বুঝতে পারলি? এতে সবচেয়ে উপরে কি থাকবে যেখানে পাঠাবো? ম্যাক অ্যাড্রেস থাকবে সবচেয়ে উপরে। আর কোন ম্যাক ম্যাক অ্যাড্রেস? অ্যাড্রেসটাকে সব এভরি হপ কি করবে, ম্যাক অ্যাড্রেসটাকে ছিঁড়বে আর ভেতরে আইপি অ্যাড্রেসটা দেখবে, তারপরে আবার নতুন একটা ম্যাক অ্যাড্রেসের এনভেলপ লাগাবে, বুঝতে পারলি? এই ম্যাকের ভেতরে কোথায় আইপি অ্যাড্রেস ছিল? আরে এনভেলপের ভেতরে এনভেলপ আছে না, বড় এনভেলপে আছে ম্যাক অ্যাড্রেস, তার ভেতরে একটা এনভেলপ আছে যেতে আছে আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেসের ভেতরে আছে অরিজিনাল ডাটা, বুঝতে পারলি? আচ্ছা বুঝতে পারলি এবার? হ্যাঁ আর আইপি অ্যাড্রেসটা কি সিগনিফাই করছিল? আর আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয় না, আইপি অ্যাড্রেসের লেয়ারটা এনভেলপটা কেউ ছেড়ে না, ওটা সেমই থাকে, বুঝতে পারলি? এটা একটা কনফিউশন হয়, আমারও কনফিউশন হয়েছিল যে ম্যাক অ্যাড্রেসটা ছেড়ে না আইপি অ্যাড্রেসটা ছেড়ে কোনটা চেঞ্জ তো হয় ফির এভরি স্টেপ। তো ফির আইপি কোনটা ছিল? आईपी কোনটা ছিল বল? কোনটা তো आसनसोल का राउटर से माने आसनसोल का लैन नेटवर्क से बीआईटी मिश्रा का लैन नेटवर्क जाना है, तो वो था आईपी एड्रेस। এভাবে মনে রাখ, আইপি অ্যাড্রেসটা হলো লজিক্যাল অ্যাড্রেস, লজিক্যাল মানে ওটা डायरेक्टली वायर দিয়ে অ্যাড্রেসটা হয়নি, मुझे फाइनली रांची के इस पर्टिकुलर बीआईटी मिश्रा के कैंपस के लैंड नेटवर्क में कनेक्ट होना है, এটা বলছে। কিন্তু কিন্তু ওটা তো লজিক্যাল না, ওটা মানে ওয়্যারের কোনো অ্যাড্রেস নেই, ওটা মানে এটা হার্ডওয়্যারের অ্যাড্রেস নয়, কম্পিউটার কি বোঝে খালি হার্ডওয়্যারের অ্যাড্রেস না। अरे तो सीधा सीधा बोलो ना, मैं जो फाइनल एड्रेस बोल रहा है वो लिखा हुआ है उसमें, फाइनल হ্যাঁ হ্যাঁ ফাইনাল डेस्टिनेशन। অ্যাড্রেস লেখা হয়। सीधा सीधा बोलो ना, फाइनल না এটা डेस्टिनेशन है কনফিউশন आईपी। হয়, এটাতে কনফিউশন হয়। ম্যাপটা কি ছিল, হার্ডওয়্যার ওয়্যারের অ্যাড্রেস, মানে আমি এই পোর্ট থেকে নেক্সট কোন পোর্টে আমি ফরওয়ার্ড করব, এখানে বহুত সারে পোর্ট আছে কানেক্টেড। আরে বুঝতে পেরেছি মানে এরমই না, আইপি অ্যাড্রেস মানে যদি তুই বিআইটি মেশার পাঠাতে চাস তো ফির ওইটা হবে, আমি যেটা অ্যাড্রেসটা বলেছিলাম 192.168.1.1 আমার ল্যাপটপের অ্যাড্রেস ওটা হ্যাঁ হ্যাঁ বিআইটি মেশরায়, আর তারপর ওইটা আইপিতে থাকবে, যে মানে যেখানে তুই সেন্ড করতে চাস ডেস্টিনেশন ওটাই আইপি অ্যাড্রেস। হ্যাঁ কারেক্ট। তারপর ওর নিয়ারেস্ট ম্যাক অ্যাড্রেস তুই এখান থেকেই পাঠিয়েছিলি, মানে পাঠিয়ে দিয়েছে সুইচ থেকেই সুইচ নয় রাউটারে। রাউটার, সুইচ খালি ম্যাক অ্যাড্রেস দেখতে পায়, সুইচ খালি না ম্যাক অ্যাড্রেস দেখতে পায়, ও ভেতরের আইপি অ্যাড্রেস তো মানে ছেড়ে না প্যাকেটটা। ওইটা আমি বলিনি, আমি বলতে চাই কি সুইচ অবধি যখন আমি কম্পিউটার থেকে সুইচ অবধি পাঠিয়েছি তখন একটা ম্যাক অ্যাড্রেস নিয়ারেস্ট রাউটারের আছে দেওয়া, হ্যাঁ 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 তারপর কারেক্ট। ওটাই চেঞ্জ হয়ে ওটাই তুই কি 1 1 দিয়ে দেখে মানে ওটাই বোধহয় প্যাক তুই বলছিস এনভেলাপ, হ্যাঁ যখন এটাও রাউটারে দেখছে। পৌঁছয়, দেখ দেখ যখন ও এই রাউটারে পৌঁছয় তখন হ্যাঁ ও কি করে, ওই বাইরের ম্যাক অ্যাড্রেস পুরনো এনভেলপ ম্যাকওয়ালা পুরনো এনভেলপটাকে ছেড়ে দেয় আর ভেতরের আইপি অ্যাড্রেস কোথায় যেতে হবে সেটা দেখে। আর ওটা হ্যাঁ কি করে, আমি আমার আইপি অ্যাড্রেসে তো পুরো অ্যাড্রেস আছে না, মানে बीआईटीর ক্যাম্পাসের ভেতরে কোন कंप्यूटरটা ওটা स्पेसिफिक আছে, उसको হ্যাঁ पूरा नहीं चाहिए, उसको तो पहले बीआईटी मिश्रा कैंपस में पहुंचना पड़ेगा, হ্যাঁ তাই জন্য তো ওর ক্যাম্পাস মাথাটা কেসে পাতা ছিল? ক্যাম্পাস ও 1 1 দিয়ে চেক করে কোথায় আছে। হ্যাঁ কেননা তোর बीआईटी मिश्रा ক্যাম্পাসের ইনিশিয়াল আইপি অ্যাড্রেসটা সেম হবে সব, লাস্টের হ্যাঁ পার্টটা একটু আলাদা হবে, বুঝলি? তো ইনিশিয়ালটাই মানে দেখার জন্য, আচ্ছা খালি ইনিশিয়াল পার্টটা দেখার জন্য 1 1 দিয়ে হ্যাঁ আলাদা করা হয়েছিল হ্যাঁ হ্যাঁ এইখানে। কমন ইনিশিয়াল পার্টটা কি ওটা জানার জন্য। হ্যাঁ তো ওই হিসাবে ও নিয়ারেস্ট রাউটারের নিউ ম্যাক লাগিয়ে দিয়েছে। হ্যাঁ 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 মানে কোন হার্ড মানে এর সাথে তো অনেক রাউটার কানেক্টেড, हार्डवेयर কোন হ্যাঁ राउटरটা মানে ये रास्ता जो है रांची तक जाता है, ও रांची কি तक করে जाने জানলো? का कॉन्स्टेंट, ও কি করে জানলো রাঁচি ওটার তক জন্য জার্নি কौन सा অ্যালগরিদম রাস্তা है? অ্যালগরিদম হয়, ওটা একটা আচ্ছা টেবল স্টোর থাকে, অ্যালগরিদম আছে ওটা, ठीक है? अच्छा अभी वहाँ उतना दूर मत जाओ, वो एल्गोरिदम सब थोड़ा हाँ कंफ्यूजिंग है। ठीक है इतना ही, पहले इतना ही समझ नहीं, बहुत कंफ्यूजिंग है। हाँ 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 तो
ये क्या हुआ, लेयर 3, ये है तुम्हारा लेयर 3। हमने लेयर 1 देखा जो कि वायर था, जिसमें ऐसा सिग्नल में जा रहा था। उसमें प्रॉब्लम क्या था, उसमें प्रॉब्लम था कि कोई अगर कंट्रोल ट्रैफिक वाला ना हो तो सारा मैसेज एक साथ मिक्स हो जाएगा, एनालॉग सिग्नल, है ना। तो इसीलिए वहां पे सोल्यूशन क्या हुआ, एक लेयर 2 में ये डाला गया, एक ट्रैफिक कंट्रोल पुलिस, जो कि था स्विच। स्विच क्या देखता है, मैक एड्रेस देखता है, जो कि फिजिकल हार्डवेयर का एड्रेस है। पोर्ट में, उसमें बहुत सारा पोर्ट होता है, बहुत सारा लैन का कंप्यूटर उसमें जुड़ता है, और सबका वो मैक एड्रेस बेसिस से वो फॉरवर्ड करे মেসেজ কে। এই সুইচের সাথে, এই ল্যানের সুইচের সাথে একটা রাউটার কানেক্ট থাকে, যেটা হয় लेयर 3। अब तुमको अगर अपने बिल्डिंग से बाहर कहीं पे किसी दूसरे नेटवर्क पे अगर भेजना है मैसेज को, तो हम आईपी एड्रेस का यूज करते हैं। ठीक है, क्लियर है यहाँ तक? हाँ एकदम क्लियर। हाँ। अब हम लेयर 4 देखें। अरे क्या हुआ, क्या हुआ? দুটো লেয়ার আরো আছে বাস। अच्छा ठीक है। একসাথেই দেখে নে, কেন একটা কানেক্টেড তো। अब हम लेयर 4 देखेंगे। अब माने मने कर তোর মেসেজটা बीआईटी मिश्रा कैंपस से पहुंचेगा, कैंपस तो पहुंच गया, कैंपस वाले राउटर में पहुंच गया। ठीक है, अब कैंपस के राउटर से तुम्हारा मैसेज जाएगा स्विच पे। এটা মনে কর তোর ক্যাম্পাসের রাউটার, এটা তোর সুইচ ক্যাম্পাস, এই ক্যাম্পাসের যে কম্পিউটার গুলো ওটা একটা সুইচের সাথেই কানেক্টেড আছে মনে কর, সিম্পলিসিটি এখন দেখছি। ঠিক আছে, হোল বিআইটি মেশরা একটা সুইচের, একটা ট্রাফিক পুলিশের সাথেই কানেক্টেড আছে সব কম্পিউটার। ঠিক আছে, এবার এই সুইচ থেকে ও পার্টিকুলার তোর কম্পিউটারে পৌঁছে গেল। মানে আইপি অ্যাড্রেস, কমন আইপি অ্যাড্রেসের পর যে রিমেইনিং অ্যাড্রেস হয় না, ওর বেসিসে ওরা ম্যাক অ্যাড্রেস ফাইন্ড করে নেয়, ওটার জন্য একটা প্রোটোকল আছে, আর ওই ম্যাক অ্যাড্রেসের বেসিসে ও তোর কম্পিউটার অবধি পৌঁছে যায়। এবার একটা প্রবলেম আছে, তোর কম্পিউটারের মধ্যে যে পৌঁছলো তোর এগুলো, আমরা কি করি না, আমরা মেসেজকে একটা গোটা পার্টে এরকম পাঠাই না। ঠিক আছে, আমরা কি করি, গোটা বড় মেসেজটাকে অনেক ছোট 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 পিসেসে ব্রেক করে দিই এরকম, আর এভরি ছোট পিসকে একটা এনভেলপে ভরে আলাদা আলাদা করে পাঠাই। ঠিক আছে, এরকম কেন হলো তুই বলি, একটাই কেন মেসেজে পাঠাই না, এরকম করে ভেঙে আলাদা আলাদা এনভেলপে ঢুকিয়ে কেন পাঠাচ্ছি বলে ছোট ছোট। মানে কি হয়েছে এটা কি, ये तुम क्या बोल रहा है? আমি বলছি, আমি যে অ্যামাজন, মানে মনে কর তুই আমাকে কোনো ফাইল পাঠাচ্ছিস, আমি তোকে কোনো ফাইল পাঠাচ্ছি আসানসোল থেকে, তো আমি গোটা ফাইলটাকে অ্যাজ আ সিঙ্গেল মেসেজ এনভেলপে ঢুকিয়ে এরকম পাঠাবো না। রিয়েল ওয়ার্ল্ডে আমরা কি করি, একটাই এনভেলপে বড় মেসেজ ঢুকিয়ে ওটাকেই পার্সেল করে দিই, তাই না? এখানে এরকম হয় না, এখানে আমরা কি করি, মনে কর আমি একটা পেজের তোকে কিছু মেসেজ পাঠাচ্ছি, ওই পেজটাকে আমি ছোট ছোট 10 পিসেসে ব্রেক করে দেব, বা 20 পিসেসে ব্রেক করে দেব, আর এভরি ছোট পিসে একটা সিকোয়েন্স নাম্বার লাগিয়ে দেব, ये সিকোয়েন্স নাম্বার 1 2 3 4 এরকম করে, আর এভরি ছোট পিসটাকে একটা আলাদা এনভেলপে ঢুকিয়ে আলাদা পাঠাবো। মানে সব পিসগুলো 20টা পিস আলাদা আলাদা রাস্তা দিয়ে তোর কাছে কম্পিউটারে পৌঁছবে। বুঝলি? হ্যালো, মানে কি হলে কি পিস, এটা কি বলছিস তুই? একটা বড় মেসেজ যেটা আমি তোকে পাঠাতে চাই, আমি তোকে কোনো ফটো পাঠাতে চাই, তো আমি ফটোকে অ্যাজ আ সিঙ্গেল ফটো করব, পাঠাবো না তোকে। কি করব আমি, ওটাকে কাঁচি দিয়ে 20 পিসেসে ছোট ছোট পিসেসে কাট করব, এভরি পিসে সিকোয়েন্স নাম্বার লাগাবো, যাতে তুই পেলে সিকোয়েন্স নাম্বার ফলো করে তুই আবার ফটোটাকে চিটিয়ে দিয়ে বুঝতে পারিস। বুঝলি? আর কি করব, এভরি ছোট পিসকে একটা আলাদা এনভেলপে ভরে আলাদা করে তোকে পাঠাবো, আর এভরি ছোট পিস আলাদা আলাদা রাস্তা ফলো করে তোর কম্পিউটারে পৌঁছাবে।
কিন্তু তোর কম্পিউটারে তো পিসগুলো জাম্বলড ফ্যাশনেও পৌঁছতে পারে, পৌঁছতেই পারে। হতে পারে যে তোর কাছে 20 নাম্বারের যে ফটোর পিসটা ওটা আগে হুম। পৌঁছে যেতে পারে, তাই না? আর ফার্স্ট যে পিস ছিল ওটা মাঝখানে পৌঁছতে পারে, হতে পারে কি? হুম। আমি কি করলাম তুই বুঝতে পারলি আমি এখন অব্দি কি করেছি? আমরা সাথে বুঝতে পারলাম কি তুই 20 পিসে কাট করে দিই তারপর হ্যাঁ, কাট করে এবার আমি যদি তোকে বিনা সিকোয়েন্স নাম্বার লিখে এমনি র্যান্ডম কাট পিসেস পাঠিয়ে দিই, তুই বুঝতে পারবি কি করে জুড়তে হবে? ক্যান ইউ মেক না সেন্স যে আমি কি পাঠিয়েছি? না পাঠাতে মানে তোর মনে হবে कि क्या तुम कटा हुआ पीस भेजा है ना? হুম ये सोचेगा तू হুম कुछ समझ में नहीं आ रहा है कैसे जोड़ना है इसको, है ना? হ্যাঁ তো তাই জন্য আমি কি করেছি, এভরি ফটোর পিসের পেছনে একটা সিকোয়েন্স নাম্বার লিখে দিয়েছি, তাই না? এবার তুই হুম যদি আলাদা আলাদা এনভেলপে ভরে পোস্ট বক্সে এরকম 20টা এনভেলপ পোস্ট করে দিস, তো জরুরি তো নয় যে এভরি এনভেলপ সেম রাস্তা ফলো করেই তোর বাড়ি পৌঁছবে। তুই বলছিস রাস্তায় হারিয়ে গেছে কিছু পিস হারিয়ে গেছে বলছি না, আলাদা আলাদা রাস্তা ফলো করে আসে, আচ্ছা আলাদা আলাদা রাস্তা ফলো করে তোর কাছে। এটা হতে পারে যে অ্যামাজনে, আচ্ছা একটা সবচেয়ে বেস্ট এক্সাম্পল অ্যামাজন, আমরা অ্যামাজনে একসাথে সব অর্ডার প্লেস করি, কিন্তু সব অর্ডার গুলো কি একসাথে পৌঁছয়? না আলাদা আলাদা টাইমে পৌঁছায়। হতে পারে হ্যাঁ আমি আজকে যেটা সবচেয়ে লাস্ট অর্ডার করেছিলাম ওটা আমার বাড়িতে সবচেয়ে আগে পৌঁছে যাবে, আর যেটা হ্যাঁ ফার্স্টে অর্ডার করেছিলাম ওটা সবচেয়ে লাস্টে পৌঁছলো আমার কাছে, হ্যাঁ জাম্বলড অর্ডারে পৌঁছলো, এটা হতে পারে। হুম তারপরে জাম্বলড অর্ডারে পৌঁছলো সব পিস গুলো তোর কাছে, তো তুই যদি ওই ফটোর মিনিংটা বুঝতে চাস তো কি করবি তুই? আলাদা আলাদা অর্ডারে পৌঁছেছে তোর কাছে, তুই কি করবি? হুম? আমি কি করবো কি তোর কাছে সব ফটোর পিস গুলো আলাদা আলাদা অর্ডারে পৌঁছেছে, আলাদা আলাদা দিন পৌঁছেছে, আলাদা আলাদা অর্ডারে পৌঁছেছে। আমি ওকে জুড়ে নেবো কি করে জুড়বি? আগে কি করবি? আগে কি করবো সবার এনভেলপ খুলবো খুলবি, তারপরে তারপর দেখবো জুড়ে সব কম্বিনেশন কি করে জুড়বি তুই? অ্যাসেট কি আগে সর্ট করবি কিনা, হ্যাঁ পিস গুলো কারেক্ট সিকোয়েন্সে সর্ট করবি কিনা, হ্যাঁ হুম? হ্যাঁ তারপরে জুড়বি। হ্যাঁ আচ্ছা, এবার তুই পিস গুলোকে কারেক্ট সিকোয়েন্সে করে নিলি আর পিস গুলোকে জুড়েও নিলি, ঠিক আছে? হুম আর ওটা অরিজিনাল মেসেজে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে? হুম কিন্তু তোর কম্পিউটারের ভেতরে একসাথে আমরা অনেকগুলো উইন্ডো খুলে রাখি, আমিও অনেকগুলো উইন্ডো খুলে রেখেছি, व्हाट्सएप भी चल रहा है, अमेजोन भी चल रहा है ना? तुम्हारा হুম म्यूजिक भी चल रहा है, सब इंटरनेट से कनेक्टेड है ना? তার মানে একসাথে তোর কম্পিউটারে অনেক ডিফারেंट एनवेलप्स এরকম পৌঁছবে। হ্যাঁ एक होगा व्हाट्सएप के लिए, एक होगा अमेजोन के लिए, एक होगा तुम जो म्यूजिक सुन रहा है उसके लिए, है ना? म्यूजिक का एक छोटा पीस आया है, हाँ यूट्यूब पे वीडियो देखा है तो वीडियो का एक छोटा सा पीस आया है ना? हाँ अब ऐसा अगर हो गया कि व्हाट्सएप का जो मैसेज का पार्ट था वो यूट्यूब के एप्लीकेशन में चला गया तो क्या होगा? आई गलत एप्लीकेशन में तुम भेज दिया, किस एप्लीकेशन का कौन सा मैसेज है कैसे पता चलेगा? किस पर चलेगा उसके लिए टीसीपी आईपी प्रोटोकॉल है, ये तुम बोला था ना आया था टीसीपी आईपी प्रोटोकॉल, ठीक तो है? मेरे सर में बहुत दर्द हो रहा है अच्छा ठीक है, तो हम थोड़ा ब्रेक लें हाँ या कल देखें इसके बाद? इसके बाद कल देखो